হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউ আর ওয়াচিং 2 মিনিটস উইথ কার্জন অ্যান্ড আজকের এই ভিডিওটা একটা কাইন্ড অফ বড়লোকি ভিডিও। লাইক এই বাজারে বা এই সময় আমরা যারা বাড়িওয়ালা, আমাদের জাস্ট নিজস্ব বাড়ি আছে বাট আমরা প্রফেশনের দিক থেকে কোনো কিছু করতেছি না, বাড়ি ভাড়া তুলে আমাদের সংসার চলতেছে। আমরা যদি চাই ইন্ডিয়ান ভিসা করতে, সেক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। সো আমাদের এই ডকুমেন্টসের যাবতীয় যে চেকলিস্ট, সম্পূর্ণ চেকলিস্টটাকে আমি ভাগ করে নিলাম 4টা ভাগে, যেন আমাদের বুঝতে সুবিধা হয় এবং আমরা সবগুলো ডকুমেন্টস খুব তাড়াতাড়ি একসাথে করতে পারি। সো নাম্বার 1, আপনার পার্সোনাল ডকুমেন্টস। সো পার্সোনাল ডকুমেন্টস বলতে আপনার পাসপোর্ট, আপনার এনআইডি এবং আপনার ছবি। এক্ষেত্রে একটা সতর্কতা কথা বলে রাখা ভালো, পাসপোর্ট এবং এনআইডিতে অবশ্যই আপনার নামের স্পেলিং সেম হইতে হবে। হয়তো বা কোনোটাতে এমডি আছে, কোনোটাতে নাই, হতে পারে আমার নাম কার্জন, কোনোটাতে জেড দেওয়া, কোনোটাতে জে দেওয়া। সো এরকম যদি হয়, কোনো একটা লেটারের মিসম্যাচ অথবা কোনো একটা জায়গায় ছোটখাটো মিসম্যাচ, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার কিন্তু ভিসা পাওয়ার চান্সেসটা অনেক কমে যাবে। এক্ষেত্রে আপনার পাসপোর্ট এবং এনআইডিতে নামটা প্রপারলি থাকতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। সো জেনে নিলাম পার্সোনাল ডকুমেন্টসটা। নাম্বার 2 এবং নাম্বার 3 হচ্ছে প্রফেশনাল ডকুমেন্টস এবং ফিনান্সিয়াল ডকুমেন্টস। এই দুইটাকে আমরা একসাথে কম্বাইন্ড করে তারপরে ডকুমেন্টসটা সাজাতে হবে। যেহেতু প্রফেশনাল দিক থেকে সেই ব্যক্তিটা কিছু করতেছে না, ধরে নিলাম কোনো একজন আঙ্কেল বা আন্টি, তিনি কোনো কিছু করতেছেন না, সে জাস্ট ভাড়া তুলতেছে, এটাই তার সংসার চলতেছে, বাট সে এনাফ পরিমাণে ভাড়া পাচ্ছে যার কারণে তার একটা ভালো ক্যাশ ফ্লো আছে, সে দেশের বাইরে ঘুরতে যেতে চায়। এক্ষেত্রে তাকে যেটা দিতে হবে, প্রথম কথা তার একটা বিদ্যুৎ বিল অথবা তার গ্যাস বিল অথবা তার পানির বিল, যে কোনো একটা বিলের কপি, যেখানে অবশ্যই তার নামে বিল আসতেছে, তার নামটা থাকতে হবে প্রপারলি, যেভাবে তার আইডি কার্ড অথবা তার পাসপোর্টে আছে, এক্স্যাক্টলি ঠিক এইভাবে করে থাকতে হবে। নাম্বার 2, তার লাগবে হচ্ছে তার যে খাজনা রসিদ, যেটা সে যে লাস্ট টাইম তার বিল্ডিং বা বাড়ির জন্য যে সে যে খাজনাটা দিচ্ছেন, ওই খাজনার কপিটা লাগবে, সেটার ফটোকপি। এবং অবশ্যই এই ফটোকপিটাকে অ্যাটাস্টেড বা নোটারি পাবলিকেশন করে নেওয়াটা ভালো। অনেকেই বলতে পারে এটার কোনো প্রয়োজন নাই, বাট এক্ষেত্রে আমি রিকমেন্ড করবো অবশ্যই এটা করে নেওয়া ভালো। এটা আপনার ভিসা পাওয়ার জন্য এক ধাপ বেশি আগায় দিবে, অরালস আপনার ভিসা পাওয়ার কিন্তু সম্ভাবনাটা কমে যেতে পারে। এছাড়া যদি এমন হয় যে আপনার কাছে খাজনা রসিদটা সাথে নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে জমিটা বা যে বাড়িটা আছে, সে বাড়িটার যে একটা দলিল, সে দলিলের একটা ফটোকপি রাখতে পারেন। অবশ্যই সেটা এরকম একটা পেজ যেখান থেকে আপনাকে মেক শিওর করা যাচ্ছে যে এই জমিটা এটা আপনার নামে আছে বা এই বাড়িটা যেটা এক্স্যাক্টলি আপনার। সো বেসিক্যালি এখানে আসলে আপনাকে এইটা বুঝাইতে হবে যে আপনি, আপনার প্রফেশন বলতে কোনো কিছুই নেই, আপনি নর্মালি একটা বাড়ি আছে আপনার, যেখান থেকে আপনি ভাড়া তুলতেছেন এবং সেইটাই আপনার সম্পূর্ণ রুজি পুঁজি, যেটাকে বাংলাতে শর্টকাট বাংলায় এটাই বলা হয়। হ্যাঁ, সো এইটা একটা বিষয়। এবং আরো একটা ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল ডকুমেন্টস, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। লাইক আপনি, যেহেতু আপনি যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার ব্যাংকে মিনিমাম লাস্ট ব্যালেন্স থাকতে হবে 50,000 টাকা। অনেকে বলবে 20-30 হাজার টাকা, বাট এই সময় যেহেতু ডলারের রেট অনেক বেশি, সেইভাবে করে কনভার্ট করলে 50,000 টাকাটা থাকা ভালো। এক্ষেত্রে আপনার লাস্ট ব্যালেন্স 50,000 টাকা সহ আপনার একটা 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, যেখানে আপনার মোটামুটি ভালোই ট্রানজাকশন হয়েছে। আর যদি কোনো ক্ষেত্রে আপনি ব্যাংক স্টেটমেন্ট দিতে না পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার পাসপোর্টটাকে এন্ডোর্স করতে পারেন। এক্ষেত্রে আপনি যে কোনো সরকারি ব্যাংকে যেয়ে আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর আপনি 200, 300, 500 ডলার বা যেই পরিমাণ ডলার ইচ্ছা, বা 50,000 টাকার সম পরিমাণ আপনি ডলার পারচেস করলে তারা আপনার পাসপোর্টটাকে এন্ডোর্স করে দিবে, পাসপোর্টে সিল দিয়ে দিবে এবং আপনাকে সেই পরিমাণ ডলার দিয়ে দিবে। পাসপোর্টে এন্ডোর্সমেন্ট থাকলেও তো সেক্ষেত্রে আর আপনার এরকম কোনো ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন হবে না। সো যে কোনোটা আপনি চুজ করতে পারেন। সো আমরা জেনে নিলাম দুইটা, আরেকবার রিপিট করি, যারা লিখে নিতে চান তারা লিখে নেন। সো এক্ষেত্রে পার্সোনাল ডকুমেন্টস আপনার পাসপোর্ট, এনআইডি এবং ছবি। নাম্বার 2 হচ্ছে আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস এবং আপনার প্রফেশনাল ডকুমেন্টস। এক্ষেত্রে আপনার বাড়ির বিদ্যুৎ বিলের কপি অথবা যে কোনো একটা ইউটিলিটি বিলের কপি, পাশাপাশি আপনার খাজনা রসিদের একটা ছবি হতে পারে, বা ছবি মানে প্রিন্টেড কপি হতে পারে, অথবা হতে পারে আপনার কোনো একটা দলিলের ছবি, যেখানে কিনা মেক শিওর করা যায় যে এই বাড়িটা আপনার অথবা আপনার হাজবেন্ডের বা আপনাদের পরিবারের, যেন আপনারা এটা দিয়ে আপনাদের সংসার চলতেছে এবং এখান থেকে আপনারা এনাফ পরিমাণে আপনি ইনকাম করতেছেন। এবং নাম্বার 4 বা নাম্বার লাস্ট যেটা, সেটা হচ্ছে এই ফিনান্সিয়াল এবং প্রফেশনালের মধ্যেই আরেকটা বিষয় হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি। এক্ষেত্রে আপনার লাস্ট ব্যালেন্স 50,000, যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট এন্ডোর্স করবেন যে কোনো সরকারি ব্যাংক থেকে। সো এই হচ্ছে মোটামুটি একটা ব্যাপার। এবং নাম্বার 4, এই যে সবগুলা বলতে বলতে নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি। সো ট্রাভেল আইটেনারি বলতে নর্মালি বোঝায় যে আপনি কিসে করে যাচ্ছেন বা আপনি যে ওখানে কিরকম হোটেলে থাকতেছেন। এক্ষেত্রে আপনার হোটেল বুকিং কপি থাকতে পারে। হোটেল বুকিং কিভাবে ফ্রি অফ কস্ট করা যায় সেটা আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে, চাইলেই একবার ওটা চেক আউট করে নিতে পারবেন। এবং এখানে বিষয় হচ্ছে, অনেকেই বলবে যে ইন্ডিয়ার ক্ষেত্রে কোনো দরকার নাই
ট্রাভেল আইটেনারির আপনার কোনো কনফার্ম হোটেল বুকিং লাগবে না। আমিও জানি এটা লাগবে না বা এখন পর্যন্ত লাগতেছে না, সময়টা যখন 2022, কিন্তু তারপর আপনার করে রাখা ভালো। কারণ আপনি যখন প্রপারলি ডকুমেন্টস দিবেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেড়ে যায়। এক্ষেত্রে আপনি একটা ট্রাভেল আইটেনারি হিসাবে দিতে পারেন আপনি কোন হোটেলে থাকতেছেন, একটা হোটেল বুকিং কপি দিতে পারেন। আপনি দিতে পারেন যে আপনি কোনো একটা নির্দিষ্ট ডেটে আপনি ফ্লাই করতে চান, অবশ্যই আপনার ওখানে যাওয়াই লাগবে, সেক্ষেত্রে আপনি কোনো একটা ফ্লাইটের বুকিং কপি দিতে পারেন। অথবা আপনি যদি বাসে ট্রাভেল করে থাকেন সেক্ষেত্রে আপনি বাসের টিকিট যদি কনফার্ম করে থাকেন সেই টিকিটের কপিটাও ফটোকপিটা সেখানে অ্যাটাচ করে দিতে পারেন। সো এইটাই হচ্ছে ট্রাভেল আইটেনারি। সো বেসিক্যালি এই সবগুলো ডকুমেন্টস যদি আপনি একসাথে করে তারপরে আপনি আপনার ভিসা অ্যাপ্লাই করেন, এক্ষেত্রে অনেকাংশে সুযোগ চলে আসবে আপনার আরেকটা দেশে ভিজিট করার। এক্ষেত্রে মূলত একটা এম্বাসি আপনাকে তখনই ভিসা দিবে যখন সে এতটুকু নিশ্চিত হবে যে আপনি মানুষটা রিয়েল, ফেক না, এবং আপনার প্রফেশন যেটাই হোক আপনার কাছে এনাফ পরিমাণে ব্যালেন্স আছে বা আপনার কাছে লেজার মানি আছে বা আপনার কাছে অবশিষ্ট টাকা আছে, যেই টাকাটা আপনি এখন ঘুরতে যাওয়াটা আপনি এফোর্ড করেন এবং সেইটা বুঝবে যে হ্যাঁ তুমি আমার দেশে আসতেছো, তার মানে তুমি আমার দেশে এসে অনেক টাকা খরচ করবা, তোমার দেশ থেকে তুমি টাকা নিয়ে আমার দেশে এসে এক্সপেন্স করতেছো, খরচ করতেছো, সো আমি লাভবান হচ্ছি। সো আপনি যদি এইটা মেক শিওর করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। সো এই জন্যই মোটামুটি এই সবগুলো বিষয় আপনার প্রফেশনাল ক্ষেত্রে, প্রফেশনাল এবং ফিনান্সিয়াল ক্ষেত্রে আপনাকে এইটা একদম পুরোপুরি বুঝাই দিতে হবে যে আমার ডকুমেন্টস কারেক্ট, কোনো রকম কোনো ফেক ডকুমেন্টস দেওয়া যাবে না, এবং আপনার বাড়িটা আপনার নিজের বা আপনি এবং বা আঙ্কেল বা আন্টি যারই বাড়ি হোক না কেন, যদি তারা একসাথে যেতে চায় সিনিয়র সিটিজেন, সো এক্ষেত্রে এইভাবে আপনাকে ডকুমেন্টসে সাজাতে হবে। সো যদি এই কয়টা ডকুমেন্টস নিয়ে আপনি আপনার ইন্ডিয়ান ফাইলটা ফিল আপ করেন, ফর্মটা ফিল আপ করে আপনি যদি ডকুমেন্টস সাবমিট করেন, আল্লাহ দিলে ইনশাআল্লাহ আপনার ভিসা পাওয়ার চান্সেস অলমোস্ট 99%। কারণ এখন পর্যন্ত আমি যতগুলো ফাইল এভাবে করে কাজ করছি এখন পর্যন্ত কোনো রিজেকশন আমার দেখা এখন পর্যন্ত আসে নাই বা আমার হাতেও আসে নাই। ইভেন দো যারা আমার কলিগ আর যারা করতেছে তারাও এখন পর্যন্ত এরকম কোনো রিজেকশন পায় নাই। সো আশা করি সবাই বুঝতে পারছেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এবং এই ভিডিওটা আমার এখন এখান থেকে যারা আমার আঙ্কেল বা আন্টি যারা দেখতেছেন এবং আপনারা যখন ট্যুরে যাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আমাদের কথা, আমাদের 2 মিনিটস উইথ কার্জন। আর যদি তারপর আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে বা কি। সেক্ষেত্রে আমি অথবা আমাদের টিম যে কেউ একজন আপনাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এটা বুঝাই দিব বা আপনাকে চেকলিস্ট দিয়ে দিব যেইভাবে আপনাদের সুবিধা হয়। সো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।